রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ উড়োজাহাজের উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ২১ জনের নিহত হওয়ার খবর মিলেছে। শিক্ষার্থী সহ আহত হয়েছে ১৫০ শতাধিক, যাদের অনেকের অবস্থাই ঝুঁকিপূর্ণ। মর্মান্তিক এই হতাহতের ঘটনায় কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মধ্য দুপুর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস শেষ, তবে চলছিল কোচিং কার্যক্রম। শিক্ষার্থীদের কেউ ছিল ক্যান্টিনে, কেউ নিচে দাঁড়িয়ে। হঠাৎ বিকট শব্দে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুলের ৫ তলা বিশিষ্ট ৭ নম্বর ভবনের ছাদে ধাক্কা লাগে। পরে বিমানটি স্কুল সেকশনের দোতলা ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পর যুদ্ধ বিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিমান বিধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, আতঙ্ক আর ছুটোছুটিতে এলাকা রূপ নেয় মৃত্যুপুরীতে। এ সময় ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হতে থাকেন কোমলমতি শিক্ষার্থীরা। তাপে ও ধোঁয়ায় অনেক শিক্ষার্থী ভবনের ভেতরেই দগ্ধ অবস্থায় আটকে পড়ে। শিক্ষার্থীদের বাবা মা ও স্বজনেরা পাগলের মতো খুঁজতে থাকেন সন্তানদের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দেখতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার, বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত, যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি। আমি দলের পক্ষ থেকে, আমার জেলা প্রশাসন খাদিয়ার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান তার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল যারা সতর্ক থাকা উচিত বলে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এছাড়া এই বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনী ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে আইএসপিআর। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।